আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখেন, জিকরা বাণী মন্দির থেকে লোকনাথ মন্দিরে যাইতে বেশ কয়েকদিন ধরে আমি এখানে ময়লা দেখতেছি। এই ময়লাগুনা পৌরসভার লোক এ পর্যন্ত নেওয়ার কোনো কথা বলে না। আসলে দেখেন, এখানে যদি এইভাবে যদি ময়লা যদি থাকে, দেখা যায় যে সাধারণ জনগণ আপনি যাইতে আসতে খুবই কষ্ট। দেখা যায় যে এখান থেকে আপনার ডেঙ্গু মশাও উৎপাদন হয়। দেখেন কি একটা অবস্থা। আমার পৌরসভা ভাইদেরকে বলবো যে দ্রুত এই ময়লাগুলো এখান থেকে সরানোর একটা ব্যবস্থা আমি চাচ্ছি। এই যে এখানে ময়লা, তাই না? এই ময়লাগুলো থাকলে আসলে মানুষের কষ্ট না? কষ্ট, দুর্গন্ধ বের হয়, অনেকের অনেক সমস্যা হয়। হ্যাঁ। তে আমার জানা মতন এই ময়লাটা দ্রুত নেওয়া উচিত উচিত। কারণ এখান থেকে কিন্তু ডেঙ্গু উৎপাদন হয়। হ্যাঁ, হ্যাঁ, অনেক আরো অন্যান্য রোগ ছড়ায়। মানে এখন বাসাবাড়ির লোকজন এগুলো বেশি কাম করে আচ্ছা। এলাকা রক্ষার ক্ষেত্রে। তাদের এর আগে একটা মার্চেন্টের সাইডে দেখছেন তো, হ্যাঁ, হ্যাঁ, ওখানে একবার পর্যবেক্ষণ করা হয়েছিল, কিছুদিন ফালায় নাই। হ্যাঁ। কয়েকবার যেমন তেমন, আচ্ছা। এখন এটা বলার কিছুই নাই। এখন পৌরসভার এটা বিভিন্ন গাড়ি যাতায়াত করে, তারা দেখেও মাঝে মধ্যে নেয় না। জানি মানে না। না, এটা এখন তাদের মনে কি হয় তারাই জানে। হুম। এটা সম্পূর্ণ এলাকার লোকজনের উপরে করতে ডিপেন্ড করে। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দর্শক, আমার ছোট ভাই যে কথাটা বললো, এটা আসলে এটা একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলছে। পৌরসভার লোক আসে ঠিকই, কিন্তু লাই না, কিসের জন্য দিলাই না, এটাই আমরা বলতে পারবো না। আমার হিসেবে এইটার একটা মানে নিয়ম করে দিলে হয়তো আমার মনে হয় ভালো হবে। নিয়মটা হলো কি, এই ময়লাগুলো এখানে না ফালাইয়া, এই ময়লাগুলো যদি হয়তো যার যার বাড়িতে হয়তো রাখছে, পৌরসভা থেকে আপনার গাড়ি আসলো, ওই গাড়িতে সরাসরি ময়লাটা তাহলে ফালা দিয়ে দিল। ঠিক আছে, এই সিস্টেমটা করলে সবচেয়ে বেটার হবে।